হিন্দুরা বিক্রি হয়েছে ওই ইন্ডিয়ার রুপিয়ার কাছে, আর শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলা ঠিক না? নবীর কাছে যারা বিক্রি হয় দুনিয়ার ডায়মন্ড গোল্ড দিয়ে সুন্নিদের ঈমান কিনতে পারবে না। শহীদ ফারুকী শিক্ষা দিয়েছে, গলার রক কেটে ফেলবা, সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করতে পারে? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব না। जाते कहीं यूं तो जन्नत में सब है, मदीना नहीं मदीना में जन्नत मौजूद है। आशिक बोले আমার এক পাশে যদি রাখা হয় জান্নাত, আর এক পাশে মদিনা, যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি এক কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিরে আসে তুমি জান্নাতে কেন যাবি না? বলে জান্নাতে দেখলাম তন্ন তন্ন করি অনেক সুন্দর জায়গা, সেখানে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে 4টা নহর পাওয়া যাবে। একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। যদিও কাউসারের খালেক হচ্ছেন আল্লাহ, মালিক হচ্ছেন মদিনাওয়ালা। আমার রসুল বলে আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। রসুল কে বন্টন করবে? আমার রসুল বলে বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত মোহাব্বতের বন্ধনে যদি আটকা রাখতে পারো তা হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী ওই দুজন যুবকের নাম একটু বলুন না, এদের জন্য কলিজা কেটে আমরা একদম ফিটা ফিটা হয়ে যাব। নবী আমার বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু জবান ফেলে বলে সুবহানাল্লাহ। তারপরে তুমি জান্নাতে কেন যাবি না? বলে না, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুন রিয়াজিল জান্নাহ। আমি দেখলাম মদিনায় গেলে রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা পাওয়া যায়। তো দেখলাম মদিনায় গেলে শুধু জান্নাত তো পাওয়া যায়, কথাটা এমন না। মদিনায় গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা মদিনা যেতে চাই, তবে শেষ কথা হলো মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না। এ আমার মুরব্বী আব্বা, যুবক ভাইরা, ছোট্ট বাচ্চা শুনে নাও, মদিনা যেতে টাকা লাগে না, লাগে না, লাগে না। মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীর কথা শুনে যখন চোখের পানি বের হয়ে যাবে, আপনি গরিব হতে পারেন, কোটিপতির আগে, শিল্পপতির আগে, প্রধানমন্ত্রী আগে মদিনায় হাজির করবেন সরকারে মদিনা। কিভাবে যে হাজির করবেন টের পাবেন না, কারণ মদিনার টাকা দিয়ে যাওয়া যায় না, ক্ষমতা দিয়ে যাওয়া যায় না, পাওয়ার দিয়ে যাওয়া যায় না। মদিনা যাওয়ার মূল সম্বল রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলবো সুবহানাল্লাহ। প্রথমে একটু নবীর মুহাব্বতের কথা বলে একটু ঈমানটাকে টেস্ট করে নিলাম। তবে যে আপনাদের সুন্নি জনতার ঈমান একদম 124 ক্যারেটের স্বর্ণের থেকে আরো খাঁটি, কারণ আমাদের অন্তরে নবীর প্রেম ঢুকে পড়েছে, আমাদের অন্তরে মিলাদুন নবীর ইশক ঢুকে পড়েছে। আমাদেরকে সমস্ত বাতিল চারদিক দিয়ে যদি ঘিরে ধরে আমরা বলবো আমাদের মৃত্যু হবে, কিন্তু রাসূলুল্লাহর মিলাদুন নবীর জোয়ার এই জাফলন থেকে কেউ বন্ধ করতে পারবে না। কথা বলো ঠিক না? এবার আসুন, এবার একটু আলোচনার দিকে যাই। আমি যদি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করি, আমি জানি আমি আয়াতটি পড়লে আমি আপনাদেরকে না বললো আপনারা আমার সাথে পড়া শুরু করবেন। ওই আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে হযরতে মূসা কালিমুল্লাহকে আজরাইল যখন রূহ কবজ করতে এসেছিল, ফালাতামা মূসা আজরাইল আলা আইনাইহি, মূসা আলাইহিস সালাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিল আজরাইলের ডান চোখটা বের হয়ে গিয়েছিল। আমার আল্লাহ বলে কিরে মূসা, আজরাইলকে থাপ্পড় মেরেছে, আল্লাহ রূহ কবজ করতে এসেছে। আমার আল্লাহ বলে মূসা
তোর পাশে একটা গাড়ি দেখা যায়, ওই গরুর পিঠের মধ্যে তুমি ডান হাতটা রাখো। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে রাখোস না। মুসা কালিমুল্লাহ বলে আমি যখন ডান হাতটা রাখলাম, আমার আল্লাহ বলে মুসা তোর ডান হাতের নিচে কয়টা পশম আছে গরুর একটু গণনা করে দেখো। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত তোকে বাড়িয়ে দিলাম। আল্লাহ যদি 2 হাত দেয়, আমার আল্লাহ বলে 2 হাতের নিচে যতটা পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত। আল্লাহ তারপর কি হবে? আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজরাইলের 1 চোখ বের করো আর 2 চোখ বের করো, মৃত্যু তোমাকে বরণ করতে হবে। তো আল্লাহ এত লক্ষ বছর বাঁচার পরেও যদি মৃত্যুবরণ করতে হয়, দুনিয়াতে থাকতে চাই না।